नमस्कार बंधुरा आमी साथी साथी किचेनेर आबार एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके रेसिपि तिलकुट। मकर संक्रांति स्पेशल এই তিলকুটগুলো আমি কেমন ভাবে বানিয়েছি চলুন তার রেসিপিটি দেখে নিন। প্রথমেই এখানে নিয়েছি সাদা তিল। এখানে 100 গ্রাম সাদা তিল নিয়েছি। সাদা তিল নিয়েছি 100 গ্রাম আর গুড় নেব 100 গ্রাম। এই মেজারমেন্ট করে তিলকুটগুলো বানালে তিলকুটগুলো দেখবেন একেবারে পারফেক্ট হবে। আর কেমন করে বানিয়েছি তার রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি পাটালি গুড়। পাটালি গুড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 100 গ্রাম তিলের জন্য 100 গ্রাম গুড় লাগবে। এই মেজারমেন্ট করেই বানাতে হবে। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিলগুলো। তিলটাকে প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি। কালারটা খুব ব্রাউন করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিলটাকে ভেজে নিচ্ছি। আর তিলকুটগুলো বানানোর সময় তিল এরকম ভেজে নিলে তাতে খুবই ভালো হয়। দেখুন এই রকম ভাজাটা করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই ভেজে রাখা তিলগুলোকে একটি অন্য থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করেই মিষ্টিগুলো বানাবো। আর মিষ্টিগুলো বানানোর জন্য বেশ কিছু প্রসেস আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দেখুন এর মধ্যে আমি এরকম ভাগ করে নিচ্ছি। পুরো সম্পূর্ণ তিলটাকে 3 ভাগ করে তার মধ্যে একটা ভাগ একটা সাইডে রেখে দিচ্ছি আর বাদ বাকি 2 ভাগকে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। খুব মিহি করে গুঁড়ো করব না, বাস মিক্সিটা একবার ঘুরিয়ে নিলেই যে এরকম আধা ভাঙা হয় সেই রকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। ভেজে রাখা তিলের সম্পূর্ণটাকে 3 ভাগ করে নিয়েছিলাম, তার একটা ভাগ রেখে দিচ্ছি আর 2 ভাগ অংশকে নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। অল্প একটু আধা ভাঙা করে নিতে হবে আর একটা সাইড দেখুন রেখে দিচ্ছি। আর এদিকের বাদ বাকি যে গোটা তিলগুলো ছিল তা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই গোটা তিলটা দিয়ে আর আধা ভাঙা তিলটা দিয়ে পুরো তিলকুটগুলোকে বানাতে হবে। আর প্রসেসটা আপনারা দেখতে থাকুন। দেখুন এই তিলটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু মিহি করবেন না, তাহলে ভালো লাগবে না। আধা ভাঙা করে নিয়েছি। মিক্সিকে বাস একবার ঘোরালেই হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু গুঁড়ো করবেন না। গুঁড়ো করে রাখা তিলটাকেও একটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। তিলকুটগুলো বানানোর জন্য তিলের কাজটা এদিকে কমপ্লিট। এদিকে গুড়ের চিটটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন 100 গ্রাম গুড়। এখানে 100 গ্রাম মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এর থেকে বেশি চাইলে সমান মাপে দেবেন। গুড় যদি 200 গ্রাম দেন তাহলে তিলও নিতে হবে 200 গ্রাম। এই মেজারমেন্ট করে তিলকুটগুলো বানালে দেখবেন তিলকুট একেবারে পারফেক্ট হবে। এখানে গুড়ের মধ্যে জলটা দিয়েছি সেই বাটির মাপ করে 3 ভাগের 1 ভাগ। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন চটচটে হতে শুরু করবে। আর যখন গুড়ের মধ্যে একটা পাগ আসবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন। প্রথমে অল্প একটু জল ও গুড় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ ঘি। ঘি দিলে এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর তিলকুটগুলো দেখবেন একেবারে খাস্তা খাস্তা এবং একেবারে সফট হবে। এই ঘিটা না দিলে তিলকুটের মধ্যে খুব আঠালো ভাব বা চটচটে ভাবটা থেকে যাবে আর খুবই শক্ত হয়ে যেতে পারে। তাই ঘিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুবই খাস্তা খাস্তা হবে। দেখুন চিটটা এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি প্রথমেই আধা ভাঙা তিল, তারপরে দিয়ে দিচ্ছি গোটা তিল। সম্পূর্ণ তিলটাকে একসঙ্গে দিয়ে দিলাম গুঁড়োর ওপরে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। তিলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দেবেন। কিছুক্ষণ এইরকম পাকিয়ে নিতে হবে। যেহেতু গুড়টা আগে চটচটে কড়াই ছিল তাই এটা বেশিক্ষণ আর করার দরকার নেই। যখন দেখবেন কড়াই থেকে এরকম ছাড়তে শুরু করবে আর একেবারে চটচটে হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এর থেকে বেশি শক্ত করলে আবার কিন্তু তিলকুটগুলো শক্ত হয়ে যেতে পারে, এইরকম খাস্তা খাস্তা আসবে না। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তিলকুট বা তিলের নাড়ু যদি একটু শক্ত করে বানাতে চান তাহলে এই সময় একটু বেশি করে পাক দিয়ে নিতে হবে। আর যদি খাস্তা চান তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই গরম অবস্থায় একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন খুবই গরম, তাই এখন নাড়ুগুলো বানানো যাবে না, একটু ঠান্ডা করে বানিয়ে নিচ্ছি। চিটটা দেখুন খুব সুন্দরভাবে এসে গেছে, অর্থাৎ নাড়ুগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে।
এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এইরকম তিলকুট, দেখবেন একেবারে পারফেক্টভাবে বানাতে পারছেন। আর কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। কিছুটা এইরকম দেখুন স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, অল্প একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এখন তিলকুটগুলোকে বানিয়ে নেব। অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এইরকম একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। আর এটি গরম অবস্থায় করলে শেপটা দেখবেন একেবারে সুন্দর হয়ে যাবে। প্রথমে একটু নরম থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একেবারে খাস্তা খাস্তা হয়ে যাবে, খুব সুন্দর শক্তও হয়ে যাবে, আবার দেখবেন একেবারে খাস্তাও হবে। ঠিক একইভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তিলের এই নাড়ুগুলো আপনারা একবার বানিয়ে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। নর্মাল জায়গায় রেখে সংরক্ষণ করে রাখবেন, একটু খারাপ হবে না। মকর সংক্রান্তির স্পেশাল তিলকুটগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এই রকম সহজ রেসিপি দেখে তিলকুটগুলো আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাড়ির সবার মন জয় করে নিন। খেতে দেখবেন খুবই ভালো লাগবে, আর বানানো দেখবেন খুবই সহজ। একটি তিলকুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। আজকে রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে।